শামশেরগঞ্জের সুতি থানাতে যেই অঘটন ঘটে গেল, পরে নকল বিএসএ বাইরের রাজ্য থেকে এসে আমার মুসলমান ভাই বোনদেরকে ভাই বোনদেরকে বাড়ি থেকে টেনে নির্বিঘ্নে তাদেরকে দিবালোকের সামনে পিটেছে, মেরেছে, তাদের ঘর বাড়িকে ভাঙচুর করেছে। এই দৃশ্যটা দেখার পরেও আমাদের বিবেক কি একটু নাড়া দিয়েছে? আমরা কি একটু তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেছি? না, তাদের জন্য আমরা এখনো পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করি নাই, বরং এখনো পর্যন্ত দেখছি আর বলছি করছে কি আর হচ্ছে কি। মমতা কেন কিছু করছে না? আচ্ছা, আমাদের রাজনৈতিক নেতাগুলি কেন কিছু করছে না? এতটুকু পর্যন্ত আমাদের সীমাবদ্ধ বা দায়বদ্ধতা। এরপরে আমাদের আর কিছু করার নেই, এছাড়া বিকল্প আমাদের কোনো বুদ্ধি নেই, ভাষা নেই, এইটুকু আমাদের চলছে। তবে এবার আর একটা হাদিস শোনাই। নবীজি বলছেন, এক মুসলমান অপর মুসলমান ভাই ভাই মনে করে নেন আপনারা তিন ভাই, এক ভাইকে ইটাহার বাজারে কেউ ধরে ইলেকট্রিক পুলে বেঁধে পিটাচ্ছে। এই অবস্থায় আর একজন ফোন দিয়ে বলছে, কোথায় আছিস? তো বলছে যে আমি ওই জালসা, গ্রামটার নাম কি ঘটলো নাকি ঘটলো, তো গোটলু গ্রামে জালসা হচ্ছে, মাওলানা নূর মোহাম্মদ সাহেব এসেছেন, ওনার বক্তব্য শুনছি। ও আচ্ছা, আর বক্তব্য শুনে লাভ হবে না, তাড়াতাড়ি যেখানে আছিস ওখান থেকে ছুটে আয়, তোর ভাইকে আর করছে। আচ্ছা বলুন, এই অবস্থায় আপনি এখানে বসে থাকবেন না ভাইয়ের বিপদে ছুটে পাশে যাওয়ার চেষ্টা করবেন? কোনটা? ছুটে যাবেন কি যাবেন না? যাবেন। তো নিজের ভাই মনে করলে আমরা ছুটে যাই, আমরা নিজের ভাই বলে ছুটে যাই। তাহলে আল্লাহ রসুল যে বলছেন গোটা পৃথিবীর মুসলমান ভাই ভাই, তাহলে রসুলের কথাকে আমরা অমান্য করলাম কি করলাম না? আমরা ভাই মনে করলাম। ভাই মনে করলে আমরা কি একটু হলেও, আমি বলছি না তাদের পক্ষ নিয়ে আপনি সংগ্রাম করুন, তলোয়ার নিয়ে যুদ্ধেই ঝাঁপিয়ে পড়ুন, মারামারি করুন, কাটাকাটি করুন, এটা আমি বলছি না। বরং আমি এতটুকুই বলতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা তো দরখাস্ত করতে পারি, আল্লাহর কাছে অভিযোগটা তো করতে পারি, কিন্তু আমরা এই অভিযোগটা মহান প্রভু আল্লাহর কাছেও কি এখনো পর্যন্ত করতে পেরেছি? পারি নাই। কাজেই আমরা আজ বর্তমান সময়ে কোন জায়গাতে আছি, এখন আমরা কেমন ভাবে ভাবনা চিন্তা করি। আজকে যারা টিএমসি করে তাদের কোনো একটা নেতার গায়ে যদি আঘাত পড়ে, তাহলে আমরা প্রত্যেকটা টিএমসির মানুষ আমরা প্রতিবাদ করি, প্রতিরোধ গড়ে তুলি, আমার নেতার গায়ে কেন হাত লাগানো হলো। যারা সিপিএম করে, সিপিএমদের কারোর গায়ে হাত লাগালে সিপিএমরা সবাই আন্দোলন করে, কেন আমাদের নেতার গায়ে হাত লাগানো হলো। এই করে করে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলে। তাহলে আমরা এক মুসলমান অপর মুসলমানকে যতটা ভালোবাসি, তার থেকে আমরা বেশি ভালোবাসি আমাদের পার্টিকে। কথা বলুন, ঠিক বললাম না ভুল বললাম? বর্তমান সময়ে আমাদের এই প্রেক্ষাপট চলছে, যার কারণে আজ বর্তমান সময়ে মুসলমান জাতি আজকে দলে দলে বিভক্ত হয়েছে। আজও পর্যন্ত মুসলমান জাতির ঐক্য গড়ে উঠল না। এই জন্য মুসলমান জাতি আজকে মার খাচ্ছে, আজকে লাত খাচ্ছে, আজ জুতা খাচ্ছে। তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ততদিন পর্যন্ত তোমরা লাঞ্ছিত হবে না, ততদিন পর্যন্ত তোমরা পথহারা হবে না, যতদিন পর্যন্ত আল্লাহর কোরআনকে আঁকড়িয়ে ধরে থাকবে, যতদিন আমি নবীর সুন্নাতকে তোমরা আঁকড়িয়ে ধরে থাকবে। এখন আল্লাহর কোরআন থেকে আমরা দূরে, আমরা নবীর হাদিস থেকে দূরে। এই জন্য আজকে আমাদের উপরে ফাটানি এসে গেছে। ফাটানি বন্ধ যদি আমাদের করতে হয়, আল্লাহ রসুলের আনুগত্য, আল্লাহর আনুগত্য ছাড়া বিকল্প কোনো বুদ্ধি নেই। এগুলি একটু পরে আসবো পর্যায়ক্রমে। এখন আমরা মুসলমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা তোমরা শুনে নাও, আমি ততক্ষণ পর্যন্ত আমি কাউকে পরিবর্তন করি না, কোনো জাতিকে, কোনো গোষ্ঠীকে, কোনো ব্যক্তিকে পরিবর্তন করি না, যতক্ষণ তারা তাদের পরিবর্তন না করে। মুসলমান মানে আমরা ৫ ওয়াক্তের নামাজি ছিলাম, বেনামাজি মুসলমান হতে পারে না। মুসলমান মানে ন্যায় পরায়ণতা ছিল, মুসলমান মানে সত্যবাদিতা ছিল, মুসলমান মানে অন্যের কল্যাণকামী ছিল, মুসলমান মানে পর উপকারী ছিল। কিন্তু বন্ধুরে, বর্তমান সময়ে
আমরা মুসলমান দাবি করি, আমাদের আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, পাসপোর্টে মুসলমান থাকতে পারে। আল্লাহর নবী বলছেন তুমি নামাজ পড়ো না, এই জন্য তুমি মুসলমান নও। নামাজ পড়ো, তুমি মুসলমান। আর নামাজ না পড়লে তোমার ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড যদিও থাকে মুসলমানের নাম, কিন্তু তুমি আল্লাহর খাতায় মুসলমান নামটা তোমার নেই। তাহলে আমরা মুসলমান, আমাদের পরিবর্তন করে নিয়েছি, নামাজ ছেড়েছি। আমরা মুসলমান, মসজিদে আশ্রয় না নিয়ে আমরা আমাদের পার্টি অফিসে আশ্রয় নিয়েছি। আমরা মুসলমান, রসুলের আদর্শকে মুসলমান, আমরা রসুলকে আইডল মনে না করে আমরা আমাদের নেতাদেরকে আইডল মনে করে নিয়েছি। এই জন্যে আমরা আমাদের পরিবর্তন করেছি বলে আজকে আমাদের পিটানির ব্যবস্থা হয়েছে। তাহলে কোরআনের এই আয়াতটাকে রেখে দিলাম, এবার একটা হাদিসের দিকে চলে যাই। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরতে মুআজ বিন জাবাল কে বলছেন, ওরে মুআজ বিন জাবাল, আমি তোমাকে 10টি বিষয়ের ওসিয়ত করলাম, 10টি পয়েন্টের ওসিয়ত করলাম। এই 10টি পয়েন্টের মধ্যে একটি পয়েন্টের নাম হলো, নবীজি বলছেন লা তাতরুকান্না সালাতাল মাকতুবাতা। ওরে হযরতে মুআজ বিন জাবাল, খবরদার ইচ্ছাকৃত তুমি ফরজ নামাজ ত্যাগ করিও না। ফরজ নামাজ তুমি যদি ত্যাগ করো, তোমার রবের সঙ্গে তোমার সম্পর্ক কেটে যাবে, নষ্ট হয়ে যাবে। বন্ধুরে, এখানে একটা উদাহরণ দিই। উদাহরণ হলো, মনে করে নেন আমি যে মেয়েটাকে বিবাহ করেছি, এইরকম যেন সকলেই বিবাহ করেছেন। এবার স্ত্রীর সঙ্গে কেমন যোগাযোগ থাকে? আমি বাড়ি থেকে এসেছি, এবার আমি বাড়ি থেকে আসার পরে আপনাদের গ্রামে জালসা আমি বলে এসেছি। এবার আমি যখন পৌঁছে গেলাম, আমার স্ত্রীকে ফোন দিয়ে বলে গেলাম জালসা তলায় পৌঁছে গেছি। আচ্ছা ঠিক আছে, আরাম করে নেন, খাওয়া দাওয়া করে নেন। এরকম কথা প্রত্যেকের সঙ্গে যোগাযোগ চলে, যোগাযোগ চলবে। এখন আপনারা আমার উপরে রাগারাগি হয়ে গেল, যেভাবেই হোক একটা সমস্যা হয়ে গেল। এই অবস্থায় আপনারা আমাকে কোনো একটা জায়গায় বেঁধে আমাকে প্রহার করলেন, মারলেন। এই অবস্থায় কেউ যদি ভিডিও করে আমার স্ত্রীর মোবাইলে দিয়ে দেয়, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয়, আচ্ছা বলুন তো এই দৃশ্যটা দেখবে, দেখার পরে সে আনন্দ করবে না কাঁদবে? এবার আপনারা বলবেন কাঁদবে। এই অবস্থায় কেঁদে এমন ভাবে লোক জড়ো করবে, রাজনৈতিক ভাবে প্রশাসনের মাধ্যমে আপনাদের কাছে এসে আমাকে উদ্ধার করবে এবং আমাকে কেন মারা হয়েছে তার জন্য প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলবে। কে তুলবে না তুলবে? কিন্তু মনে করে নেন আমার ওই স্ত্রীর সঙ্গে 10 দিন আগে ডিভোর্স হয়ে গেছে, তালাক হয়ে গেছে। এই অবস্থায় আমার সঙ্গে আর যোগাযোগ নেই। কিন্তু আপনারা জানেন, এখনো হয়তো মাওলানা ইবাদুল্লাহর স্ত্রী আছে, ডিভোর্স হয়েছে, তালাক হয়েছে, জানেন না। এই অবস্থায় আমাকে মারলেন, কাটলেন, পিচ পিচ করে ভিডিও বানিয়ে যদি ওই তালাক প্রাপ্ত স্ত্রীর মোবাইলে দিয়ে দেন, আচ্ছা বলুন তো এই দৃশ্যটা দেখবে, দেখার পরে হাসবে না কাঁদবে? এই অবস্থায় বলবেন মাওলানা কাঁদবে না বরং হাসবে। এই অবস্থায় সে আনন্দ করবে আর বলবে বেঈমানের বাচ্চা, বেঈমানটাকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছে, যদি মেরে দিত বড় খুশি হয়ে যেতাম। বেঈমানের বাচ্চা, তুই আমার উপরে অনেক যন্ত্রণা করেছিস, আমাকে গালি দিয়েছিস, আমাকে মেরেছিস, এমনকি আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছিস। এই বলে সে আনন্দ করবে। আর আল্লাহর নবী বলছেন, শুনে রেখে দাও ওরে আমার গোলামে, ওরে আমার উম্মতেরা, যেদিন তুমি নামাজ ছেড়ে দিবে সেই দিন তোমার রবের সঙ্গে সম্পর্ক কেটে যাবে। আর তোমার যদি যেদিন তুমি নামাজ আদায় করবে, তোমার রবের সঙ্গে সম্পর্ক থাকবে। রবের সঙ্গে সম্পর্ক কেমন? মোবাইলে একজনকে কল লাগিয়েছেন, সে বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। দুই পক্ষের কথা চলে, চলে কি চলে না? চলে। তো নামাজটা হচ্ছে সেই রকম আল্লাহর সঙ্গে একটা কথোপকথন, যোগাযোগ। তো নামাজ যার নেই, আল্লাহর সঙ্গে তার যোগাযোগ নেই, কানেক্ট নেই। নামাজ যার আছে, আল্লাহর সঙ্গে তার যোগাযোগ আছে। এবার অনেক মানুষ বলে, মৌলভী সাহেব মুসলমানদেরকে মারছে, আল্লাহ কি দেখছে না? এ কথাগুলি বলে, বলে কি বলে না? বলে। তো আল্লাহ অন্ধ? আল্লাহ দেখে না? আল্লাহ কি কানে ঠসা যে মুসলমানদের আর্তনাদ আল্লাহ শোনেন না? অবশ্যই আল্লাহ শোনেন, অবশ্যই আল্লাহ দেখেন। আল্লাহর সঙ্গে যাদের সম্পর্ক নেই তাদেরকে মারলেই কি আর না মারলেই কি? মার খাবেন আপনারা,
আর দর্শকের ভূমিকা পালন করবেন রব্বুল আলামিন, তিনি দেখবেন। আর আজ বর্তমান সময়ে গোটা বিশ্বেই মুসলমান মার খাচ্ছে, আল্লাহ দর্শকের ভূমিকা পালন করছে আর খিলখিল করে হাসছে আর বলছে, আমার দোয়ার মসজিদ না এসে আমি তোকে দিনে 10 বার হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফালাহ বলে তোকে ডাকলাম সফলতার জন্য, আমার ডাকে সাড়া না দিয়ে আজ বর্তমান নেতারা ডাকলো, নেতাদের ডাকে সাড়া দিয়ে চললি, তুই লাত খাবি না, তা লাত খাবেটাকে? বর্তমান সময়ে শতকরা 92% মুসলমান বেনামাজি। জায়গা আছে, মহিলাদের কথা সামনের জায়গা আছে, পিছনে ভিড় না করে সামনের দিকে একটু দয়া করে চলে আসুন। পিছনে ভিড় না করে সামনের দিকে অনেক ফাঁকা জায়গা আছে, আপনারা চলে আসুন। তাহলে বর্তমান সময়ে শতকরা 92% মুসলমান বেনামাজি। যারা আবার 8% নামাজ পড়ে, তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় রসুলের সালাত অনুযায়ী আপনার সালাত হচ্ছে তো, এই অবস্থায় বলবেন জানি না মাওলানা, মসজিদে যেতে হয় যাই। তো এই লোকগুলিকে যদি এবার ট্রেনিং দেওয়া হয়, তাহলে শতকরা 92% বেনামাজি তো বাদ হয়ে গেল, 8% যারা আছে এদেরকেও যদি রসুলের সালাত অনুযায়ী ট্রেনিং নেওয়া হয়, দেখবেন এই জায়গাতে 2-3% বাদ চলে যাবে। তাহলে নামাজি ব্যক্তি দুনিয়াতে কই? মার খাবে না, তা খাবেটা কে? কি হলো? আচ্ছা ঠিক আছে, তো 10:30টাতে শেষ করবো তো, ঠিক আছে। তাহলে বর্তমান সময়ে আমরা মুসলমান নামাজ পড়ি না, আমরা মুসলমান রসুলের সুন্নাত রাখি না, আমরা মুসলমান কয়েকদিন আগে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখলাম যে একজন মুসলমানকে দাড়ি চিপে ধরে টানছে একজন মহিলা আর গালে থাপ্পড় লাগাচ্ছে। এই অবস্থায় আমাদের কলিজায় রক্তক্ষরণ হয়েছিল, আমাদের কলিজায় আঘাত লেগেছিল যে মুসলমানকে দাড়ি চিপে ধরে মারছে ট্রেনের ভিতরে। এই দৃশ্যটা দেখে আমাদের কষ্ট হয়েছিল, কিন্তু একজন মুসলমানের দাড়ি চিপে ধরে টেনে মেরেছিল, কষ্ট হয়েছিল। আমরা কতজন মুসলমান সেলুনে যাই আর টাকা দিয়ে রসুলের সুন্নাতকে দিন রাত চাঁচি, ক্লিন করি, কোরবানি করি, এটার হিসাব কি আমাদের কাছে আছে? মুসলমান নিজের পরিচয়টা দিতে চাই না, মুসলমান নিজের পরিচয়টাকে ভুলে যায়। সম্মানিত উপস্থিতি, কয়েকটা পয়েন্ট আপনাদেরকে এখানে জমা করলাম। এখন বর্তমান সময়ে গোটা পৃথিবীর অবস্থাটা একটু দেখুন। এবার আমি পৃথিবীর অবস্থাটা কেন এইরকম, এই পয়েন্টগুলি কোরআন এবং হাদিসের আলোকে বলার চেষ্টা করেছি। এরপরে রসুল বলেছেন, হে আমার উম্মতেরা, পৃথিবীতে এমন একটা পজিশন তৈরি হবে যেই পজিশনে মুসলমানদেরকে মারা হবে, কাটা হবে, পিচ পিচ করা হবে। এবার সাহাবীরা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছিলেন, রসুল কেন হবে? যাই হোক, এই হাদিসটা বলার আগে একটা হাদিস আপনাদের কাছে বলে নিই। আল্লাহর নবী বলছেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, পৃথিবীতে ইসলাম বাদ দিয়ে যত রকমের ধর্মের মানুষ রয়েছে, সমস্ত ধর্মের মানুষদেরকে আল্লাহর নবী বলছেন একই সুতে বাঁধাই, তারা সকলেই এক। মুসলমানরা এক, আর গোটা পৃথিবীতে যত ধর্মের মানুষ আছে সব ধর্মের মানুষ তারা এক। এবার বলবেন কেমন করে? এবার হাদিসটার বাস্তবতাটা মিলিয়ে দিব। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জুলমান ও জাওরান, পৃথিবীতে এমন একটা সময় আসবে, ওই সময় পৃথিবীটা অশান্তির আগুনে যেন ভরে যাবে। অশান্তিতে মানুষ একবারে অশান্তির আগুনে দাও দাও করে জ্বলবে, কোথাও যেন শান্তিতে নেই, কোথাও শান্তি থাকবে না। গোটা পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন, যেন কোথাও শান্তির ভিতরে নেই। যারা মারছে তারা প্ল্যান খাটাচ্ছে কি করে মারবো, আর যারা মার খাচ্ছে তারা তো জ্বলছে, এ কথা সত্য। কিন্তু ভারতবর্ষে যারা মুসলমানদেরকে মারছে, কাটছে, কাটবো হুঙ্কার দিচ্ছে, তাদেরকেও প্ল্যান তৈরি করতে হচ্ছে, তাদেরকেও টাকা পয়সা খরচ করতে হচ্ছে, তাদেরকে দিনরাত মিটিং মিছিল করতে হচ্ছে, মারবো কোন কায়দায়, কিভাবে মারবো, এর জন্য তাদেরকেও ব্যস্ত হয়ে থাকতে হয়েছে। তবে মারতে গিয়ে তাদেরকেও তো মরতে হচ্ছে। আমি যদি কাউকে 10টা ফাইট মারি, সেও তো আমাকে একটা ফাইট মারতে পারে, এরকম একটা ব্যাপার হয়ে যাবে। আল্লাহ পাকের মতো করে হত্যা করে দেওয়া হবে। বিশ্বের এমন কোন নেতা থাকবে না যে কেন মারা হচ্ছে তার প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলার জন্য। এরকম কথা
বলতে বলতে সাহাবীরা আল্লাহর নবীকে বলছেন, নবী গো, তখন কি মুসলমানদের সংখ্যা কম থাকবে যার কারণে এমনটা ঘটবে? নবী বললেন, না না না, তখন মুসলমানদের সংখ্যা কম থাকবে না, বরং বেশি থাকবে। সাহাবীরা বলছেন, তাহলে কেমন করে হবে? আমরা তো বদরের প্রান্তরে মাত্র 313 জনে 1000 জনকে পিটিয়েছিলাম। 1000 জনের পরে এমনটা হবে, এমন কি করে হতে পারে? এই অবস্থায় আল্লাহর নবী বললেন, শুনে রেখে দাও, বন্যার পানির স্রোত যখন এসে যায়, ওই বন্যার পানির স্রোতে নোংরা খড়কুটো আবর্জনা যা থাকে সব যেন ভেসে ভেসে চলে যায়। এরকম একটা পজিশন হবে, মুসলমানদেরকে মারবে, কাটবে, পিস পিস করবে। ওই অবস্থায় মুসলমানদের বডির ভিতরে ঈমান নামক কোনো পাওয়ার থাকবে না। ওই অবস্থায় মুসলমানদেরকে কাটবে, মারবে, মুসলমানরা যেন কোনো কিছুই করে নিতে পারবে না। এই অবস্থায় আল্লাহর নবী 2টা পয়েন্ট দিয়েছেন। একটা পয়েন্ট হলো হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। আমার নবী বলছেন, আমার উম্মতেরা যেই দিন দুনিয়ার প্রেমে পড়ে যাবে, সেই দিন আমার উম্মতদেরকে মারবে, কাটবে, পিচ পিচ করবে। এখন আমরা যারা মুসলমান সবাই যেন দুনিয়ার প্রেমে পড়ে গেছি। আমার ছেলেকে ডাক্তার বানাতে হবে, ইঞ্জিনিয়ার বানাতে হবে, আমার ছেলেকে মাস্টার বানাতে হবে। কেন বানাতে হবে? মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হলে অনেক টাকা উপার্জন করতে পারবে, ভালো গাড়ি, ভালো বাড়ি ক্রয় করতে পারবে, ভালো মেয়ের সঙ্গে বিবাহ হবে, একবারে দুনিয়াতে বিলাসবহুল জীবন করবে। এই জন্য যেন সকলেই আমরা গাড়ি বাড়ির পিছনে ব্যস্ত হয়ে গেছি, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসরের পিছনে ব্যস্ত হয়ে গেছি। এবার বলবেন, তাহলে কি করা যাবে না? অবশ্যই করা যাবে। এই ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর করার আগে প্রত্যেকটা মুসলমানের ছেলে হিসাবে ইসলামিক শিক্ষা তার ব্রেনের ভিতরে লোড করে দিতে হবে। এবার আল্লাহর নবী বলছেন, হুব্বুদ দুনিয়া, আমার উম্মত যখন দুনিয়ার প্রেমে পড়ে যাবে, ওয়া কারাহিয়াতুল মাউত, যখন আমার উম্মতদের অন্তরের ভিতর থেকে মৃত্যুটা অপছন্দ মনে হবে, এই অবস্থায় আমার উম্মতদেরকে মারবে, কাটবে, পিস পিস করবে। আমার উম্মতরা যেন কোনো কিছুই করতে পারবে না। দুনিয়ায় আমরা সবাই ব্যস্ত হলাম সম্পদের পিছনে, আখেরাতের সম্পদের পিছনে আমরা কয়টা মানুষ ব্যস্ত হলাম? মসজিদ শূন্য, মুসল্লি শূন্য, মসজিদ, মুসল্লি নাই মসজিদে। একটা মানুষ কি ভেবেছে যে মসজিদে মুসল্লি নেই, কি করে মুসল্লি বাড়বে? মসজিদে আজকে কোরআন শিক্ষার লোক নেই, কি করে কোরআনের শিক্ষা চালু করা যাবে? এই চিন্তা চেতনার মানুষ সমাজে খুঁজে পাওয়া যাবে বর্তমান সময়ে নেই। সবাই আমরা আমাদের ছেলেকে বাংলা মিডিয়াম থেকে নিয়ে শুরু করে ইংলিশ মিডিয়াম পর্যন্ত আমরা আমাদের ছেলে মেয়েদেরকে ভর্তি করিয়ে দিলাম, কিন্তু আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষা দিতে পারলাম না। কেউ আবার যদি একটা ছেলেকে মাদ্রাসায় ভর্তি করে, তাহলে তার বাপকে বলে, ছেলেটার ভবিষ্যৎটা নষ্ট করে দিলি, কয় টাকা উপার্জন করবে, ওর কি পেটের ভাতও করতে পারবে, এ কথা বলবে। আবার যে ছেলেটা মাদ্রাসায় পড়ে তাকে আবার বলবে, আহারে তোর জিন্দিগিটা তোর বাপ নষ্ট করে দিল, মাদ্রাসায় পড়ে তোর ভবিষ্যৎ কি আছে? মলপি হবি, মলপি হয়েই তো হয় মাদ্রাসায় পড়াতে হবে, না হয়তো মসজিদে থাকতে হবে, না হয় তোকে পরের বাড়িতে চেয়ে খেতে হবে। এইরকম কথা আমরা বলতে শুনি, শুনি কি শুনি নাই? শুনি। আরে ভাই, মাদ্রাসায় পড়লেই কি আপনাকে মাদ্রাসায় পড়াতে হবে? মাদ্রাসায় পড়লেই কি আপনাকে মসজিদের ইমাম হতে হবে? আপনি করুন, কিন্তু সর্বপ্রথমে আপনাকে কোরআনের শিক্ষাটা আপনাকে দিতেই হবে। যদি আপনার সন্তানকে এই শিক্ষাটা না দেন, তাহলে জানবেন আপনার ছেলের সঙ্গে আপনি বেঈমানি করলেন। আপনার ছেলে যেদিন জাহান্নামের আগুনে পুড়বে, সেই দিন আপনার ছেলে আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ দায়ের করবে যে আমার আব্বা, আমার মা আমাকে কোরআনের শিক্ষা না দেওয়ার কারণে আজকে আমাকে জাহান্নামে আসতে হয়েছে। আল্লাহ, এই অপরাধটা আমার নয়, বরং অপরাধটা হচ্ছে আমার আব্বা এবং আমার মায়ের। এ কথা কিয়ামতের মাঠে আপনার সন্তান আপনার বিরুদ্ধে বলবেই বলবেই। সেই জন্য ডাক্তার করুন, মাস্টার করুন, ইঞ্জিনিয়ার করুন, সমস্যা নেই, কিন্তু আপনার ছেলেকে প্রাথমিক অবস্থায় কোরআনের শিক্ষা আপনাকে দিতেই হবে। ইসলামিক জ্ঞান আপনার সন্তানের ব্রেনের ভিতরে ইনস্টল করতেই হবে। এটা যদি আপনি না করেন, তাহলে রাসূল যে আপনার উপরে শিক্ষাকে ফরজ করেছেন, আপনি যদি আপনার সন্তানকে না দিতে পারেন, আপনার সন্তানের ভবিষ্যৎ আপনি নষ্ট করলেন, আসামির কাঠগড়ায় দাঁড় হতেই হবে। সেই জন্য সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে বলছি, আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার উম্মতেরা
যেদিন দুনিয়ার প্রেমে পড়ে যাবে সেই দিন অপমান হবে, মার খাবে। এখন তৈরি হবে 300 ঘরের মানুষ যদি ইচ্ছা করে কেউ রড দেবে, কেউ বালু দেবে, কেউ সিমেন্ট দেবে, সব যদি কেউ একা নাও দিতে পারে, কিছু না কিছু অংশগ্রহণ তো করতেই পারে। মসজিদে গিয়ে বলতেই পারে, সর্দার সাহেব আমার টাকাটা নেন, এই টাকা দিয়ে সিমেন্ট কিনবেন, এই টাকা দিয়ে আপনার লেবারের বেতন দিবেন, এই টাকার বিনিময়ে রড কিনবেন, বালু কিনবেন, পাথর কিনবেন। এই ধরনের চিন্তা চেতনা হওয়ার আমাদের প্রত্যেকটা মুসলমানের কর্তব্য ছিল। এই কর্তব্যটা যতদিন পালন করেছিল ততদিন সম্মানের সহিত এই পৃথিবীতে মুসলমানরা বেঁচে ছিল। এই কর্তব্য থেকে যখন মুসলমানেরা ফিরে গেল, মানে পালিয়ে আসলো, কর্তব্য যখন পালন করলো না, তখন মুসলমানদের উপরে নির্যাতন নেমে এসেছে। সেই জন্য এমনি দিয়ে যেত। সেই জন্য বলছি, আল্লাহর নবী বলেছেন, আখিরাতের দিকে লক্ষ্য রেখে একটা হাদিস শোনাই। আল্লাহর নবী বলছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাজুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর নবী বলছেন, তামাম পৃথিবীতে আল্লাহর কাছে যত জায়গা আছে, সমস্ত জায়গার মধ্যে দামি জায়গার নাম হলো মসজিদ। পৃথিবীর মধ্যে সবথেকে নিকৃষ্ট মানের জায়গার নাম হলো বাজার। এটা আমার কাছে নয়, আপনার কাছে নয়, এটা আল্লাহর কাছে। সবথেকে নিকৃষ্ট মানের জায়গাটার নাম হলো বাজার, আর সবথেকে উৎকৃষ্ট জায়গার নাম হলো মসজিদ। সেই উৎকৃষ্ট দামি জায়গায় দান করার মতো আপনি সুযোগ পেয়েছেন, আর এই দান যদি আপনি দুনিয়ায় করে যেতে পারেন, রাসূল বলছেন আপনার জন্য জান্নাতে ঘর হবে, আল্লাহ জান্নাতে ঘর তৈরি করবেন। আপনি মসজিদটা ইট বালু সিমেন্ট পাথর দিয়ে তৈরি করবেন, আর আল্লাহ আপনার ঘরটা তৈরি করবে হীরে মতি মুক্তা মাণিক্য দ্বারা তৈরি করে আপনার জন্য রিজার্ভ করে রাখবেন জান্নাতের ভিতরে একটা ঘর। সেই ঘরের জন্য আল্লাহর যারা বান্দা আছেন, আপনাদেরকে প্রস্তুতি গ্রহণ করা লাগবে। একজন ভাই আমার 500 টাকা দিয়েছে, জানি না কি নাম। 500 টাকা আল্লাহ তোমার বান্দা তোমার ঘর তৈরির জন্য দান করেছেন। আল্লাহ তোমার বান্দা দানকে তুমি সাদরে মঞ্জুর করো। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, সামনে যারা বসে আছেন আপনাদের উদ্দেশ্যে বলছি, সামনে বসে আছেন যারা, কেউ কি একটা 1000 টাকা দেওয়ার লোক আছেন সামনে? আমার টাইম শেষের দিকে চলে এসেছে। 5 মিনিট কালেকশনের জন্য বলেছিলেন, এবার আমি কালেকশনের জন্য 2টা হাদিস আপনাদের কাছে শুনিয়েছি, তো আর মাত্র 2-3 মিনিট মতো আছি। একজন কেউ আছেন সামনে বসে, একটা 1000 টাকা দিবেন। একজন উঠে আসুন, বিনিময়ে আল্লাহকে বলবেন, আল্লাহ আমার দায়িত্ব তোমার ঘরে দান করা, তোমার দায়িত্ব হচ্ছে আমার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করা। আল্লাহ তোমার জন্য, তোমার জান্নাতে ঘরের আশায় আমি তোমার ঘরের জন্য একটা 1000 টাকা দিলাম। এই নিয়াতে একজন কে আছেন একটু তাড়াতাড়ি আসুন তো। একটা 1000 টাকা। সামনে যারা বসে আছেন তাদের কাছে আর একটু বলবো, 500 টাকা করে 10 জন মতো ব্যক্তি কে কে দেওয়ার মতো আছেন একটু উঠে আসুন। তবে একজন ভাই আমার আসছেন, ইনশাল্লাহ উনি একটা 1000 টাকা দিবেন, এটা আমি দেখে বুঝতে পারছি। সামনে যারা আছেন 500 করে টাকা, তাড়াতাড়ি একটু আসুন তো ভাই। আমার একজন ভাই আমার, উনি 1000 টাকা দান করেছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি ফি আহলিকা ওয়া মালিকা। আয় আল্লাহ তোমার বান্দার দানকে তুমি কবুল করো, তোমার বান্দার মনের নেক আশাকে তুমি পূরণ করো, আমিন আল্লাহুম্মা আমিন। ভাই সামনে যারা আছেন 220 টাকা এবং একজন মহিলা 200 টাকা নগদ এবং একটা নাকমাছি দান করেছেন সোনার। আল্লাহ তোমার বান্দির দানকে তুমি কবুল করো, আল্লাহ তোমার বান্দির দানকে তুমি সাদরে মঞ্জুর করো, জিন্দেগীর গুনাহগুলিকে আল্লাহ তুমি ক্ষমা করো। আয় আল্লাহ ওরা আত্মীয় স্বজন যারা নাফিরার দেশে চলে গেছে সবার কবরের শাস্তিকে তুমি মাফ করো। আয় আল্লাহ ওনাকে তুমি শিফায়ে কামিলা আজিলা দান করো। রানাউল হক উকিল 5000 টাকা। ইটাহার থেকে উকিল সাহেব, ইটাহার থেকে আলাউল হক, উনি 5000 টাকা দান করেছেন। রানাউল হক ভাই আমার 5000 টাকা দান করেছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আয় আল্লাহ তোমার বান্দার দানকে তুমি কবুল করো। আরেকজন ভাই আমার 1000 টাকা নগদ দিয়েছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আয় আল্লাহ তোমার বান্দাদের দানকে তুমি সাদরে মঞ্জুর করো। ভাই আর কেউ আছেন? আচ্ছা, 10:30 হয়ে গেছে, ছেড়ে দিই নাকি? ছেড়ে দিই তো। যাই হোক, 10:30 টাইম ছিল, 10:30 হয়ে গেছে, আর আমি সামনে আগাচ্ছি না। আপনাদের জলসা মসজিদ আপনাদেরকে বানাতে হবে, অবশ্যই আপনারা দিবেন। এখান থেকে আমার বক্তব্য সমাপনে দিচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ধৈর্য ধরে মোহাম্মদ সাহেবের হাদিস কোরআনের বক্তব্য শুনছিলেন।
আল্লাহ যাতে আমাদের এই হাদিস কোরআন শুনে তার প্রতি আমল করার তৌফিক দেন। বলুন সকলে আল্লাহু আকবার। এখন আপনাদের সামনে আপনাদের আকাঙ্ক্ষিত বক্তা মাওলানা নূর মোহাম্মদ সাহেবকে আসার জন্য অনুরোধ করছি। উনি আসবেন, আশা করি আপনাদেরকে হাদিস কোরআন শুনিয়ে মুগ্ধ করবেন এবং তার সাথে সাথে আপনারা শুনে তার প্রতি আমল করার চেষ্টা করবেন। এই বাবু এই তো কার? হ্যাঁ, অবশ্যই। ইন্নালিল্লাহ। এটাতে আমি হাতের ছাড়া বসতে পারি না। এই 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 পানির বোতল দেন একটা। হায় আল্লাহ।